ও হ্যালো, সরকারি গাড়ি পেয়েছিস? লিজা, তুই কেমন আছিস? এই লিজা, কি করছি? ও তাই বুঝি। তা তোর হাজবেন্ড কি অটোতে আসতেছে নাকি বাসে? না না না, আমার হাজবেন্ড এত দামি একটা গাড়ি আছে, তাই না? দেখ, এত মিথ্যা কথা বলার কি আছে? ডিরেক্টলি তো বলে দিতেই পারিস যে আমার হাজবেন্ড অটোতে কিংবা বাসে আসতেছে। আচ্ছা, বুঝতে পেরেছিস? আমার এত দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা টাকাটা কে দিবে? হ্যাঁ, তুই তো অনেক দূরের কথা, বুঝতে পেরেছিস? তো 14 গোষ্ঠী যদি আসে না। তুই তা না করে তুই আমার সাথে কেন দুর্ব্যবহার করতেছিস? আচ্ছা যা, এসব কথা বাদ দে। তুই নতুন গাড়ি কিনেছিস, গাড়িটা কিন্তু বেশ সুন্দর। এনিওয়ে, কংগ্রাচুলেশন। আর হ্যাঁ, এই যে এত দামি গাড়িটা দেখতেছিস না, এই গাড়িটার প্রাইস কিন্তু 30 লক্ষ টাকা। আর জানিস এই এত দামি গাড়িটা আমাকে কে গিফট করেছে? নেই ভাবতে পারিস। এত টাকা তো ইনকাম করা অনেক দূরের ব্যাপার। আমার কি মনে হয় জানিস, তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড হয়তো মাসে 10 থেকে। সুন্দর। মারুফ, একটা কথা কি জানো, যখন আমরা কলেজে একসাথে পড়ালেখা করতাম না, আমাদের কলেজে যত হ্যান্ডসাম ছেলে পেলে ছিল, দেখো। আর এখন দেখো না, কেমন একটা নর্মাল শাড়ি পরে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা শোন না, কলেজের যে হ্যান্ডসাম ছেলেগুলো, তবে একটা কথা কি জানিস, তুই আর আমি যখন কলেজে একসাথে পড়াশোনা করতাম, তোকে দেখে না আমার এতটা জেলাস ফিল হতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আমি তোকে বলে বোঝাতে পারবো না, কারণ আগে কি ছিলি আর এখন কি হয়ে আছিস। আচ্ছা লিজা, তুমি কার সাথে কথা বলছো? তুমি দেখে হিংসা করতে, মানে কলেজে যখন আমরা একসাথে পড়াশোনা করতাম তুই আমাকে নিয়ে জেলাস করতে, অথচ আমি কত বোকা ছিলাম। আমি তোকে কত ভালো একজন বন্ধু ভাবতাম। ছেলেরা আমার পিছু পিছু ঘুরতো, আমার ক্রাশ ছিল। ওরা যদি এখন আমাকে এই অবস্থা দেখে তাহলে উল্টো পায়ে দৌড় দিবে। লিজা, তোকে একটা কথা বলিস, কেউ যদি উল্টো রাস্তা দৌড় দেয় আমার কিচ্ছু যায় আসে না। কেন জানিস? কারণ আমার হাজবেন্ড আছে। আর আমার হাজবেন্ড এমন একজন মানুষ যে আমাকে এতটাই ভালোবাসে, বিশ্বাস কর। ও ছি, আমার ড্রেসিং সেন্স এখন কতটার বাজে হয়ে গেছে, কি সস্তা একটা শাড়ি পরে আছি। লিজা, আমি এখন ম্যারিড, হ্যাঁ। আমার আমার শ্বশুর শাশুড়ি সবার সম্মান জড়িত। আমি এমন কিছু চাইলে করতে পারবো না যাতে করে আমার স্বামীর মান সম্মান নষ্ট হয়, যাতে করে আমার শ্বশুর শাশুড়ির মান সম্মান নষ্ট হয়। তার বড় বড় লেকচার দিতি যে আমি না ভালোবাসা টালোবাসা এগুলো বিশ্বাস করি না, আমি যদি করি একবারে বিয়ে করব, তাও হ্যাঁ লাখে একজন রাস্তার মধ্যে এই রোদে এইভাবে দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা, আমি কেন ভালোবাসা নিয়ে কথা বলবো? জানিস ভালোবাসা নিয়ে কারা কথা বলে? যাদের। আমার জীবন এমন কিছুই না, আমার জীবনে যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে। আর আমি যাকে বিয়ে করেছি, মানে আমি যে মানুষটাকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, বিশ্বাস কর, আমি কখন কি করব না করব, আমার কি দরকার না দরকার, আমার থেকে না আমার হাজবেন্ড অনেক বেশি বুঝে আমাকে। তাই আমার না এসব ভালোবাসা নাই। আর আমি তো সত্যিই এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি। হয়েছে, এবার না একটু থাম, বেশি হয়ে যাচ্ছে। এই যে ভালোবাসার লেকচার পেয়ে বেঁচে খায়, আর তুই ঠিক তাই করতেছিস। শোন, ভালোবাসা দিয়ে না পেট চলে না, জীবন চলে না। বাস্তবতা অনেক কঠিন। টাকা তোরও হতো। আচ্ছা, আমার ইনকাম সম্বন্ধে কি আপনার ধারণা আছে? আমি পার ডে 1 লক্ষ টাকা ইনকাম করি। তাহলে কত দাঁড়ালো মাসে? 30 থেকে 35 লক্ষ টাকা। তুই প্রেম করে সময় নষ্ট কেন করছিস? বিয়ে করে ফেল, বিয়ে করে সেটেল হয়ে যা। আসলে প্রেম ভালোবাসা করে কোনো লাভ নাই, বিয়ে করলে সব থেকে লাভ। প্রেম টেম করবো না, যদি কাউকে ভালো লেগে যায় ডিরেক্ট বিয়ে করে ফেলবো। আর দেখ, আমি বিয়ে করে ফেলেছি, তাই বলছি কি তোরা দুজনও বিয়ে করে সেটেল হয়ে যা। দেখ আগে কি ছিলি আর এখন বর্তমানে তুই কি? তুই কি চাচ্ছিস যে আমিও তোর মতন এই অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি? হ্যাঁ শোন, টাকাটাই না মেন। কিছুক্ষণ আগেও না তোকে নিয়ে না আমার খুব খারাপ লাগছিল, হ্যাঁ। আর বিশ্বাস করে এখন আমার একদমই খারাপ লাগতেছে না। কেন জানিস? কারণ ওই যে তুই কলেজে থাকাকালীন নাকি আমাকে নিয়ে যায় বয়ফ্রেন্ডের গাড়ি নিয়ে ঘুরিস আর দাপট দেখাস একদম নিজের গাড়ি। শোন লিজা, কলেজে থাকাকালীন যদি আমাকে নিয়ে জেলাস না করতে, পড়াশোনা যদি ফোকাস দিতে, তাহলে আর বয়ফ্রেন্ড যখন কালকে থাকবে না, তখন না থাকবে টাকা, না থাকবে গাড়ি, আর না থাকবে তোর দাপট। আর কি বললি তুই? আমার ড্রেস সেন্স নিয়ে কথা বলছিস না, আমার শাড়ি নিয়ে কথা। আর এই যে তুই এত সুন্দর ওয়েস্টার্ন আউটফিট পরে আছিস, কি ভাবছিস তোকে অনেক সুন্দর লাগছে? শুনলি যে একটা কথা বলি, সৌন্দর্য না এই যে বাহ্যিক পোশাক আসে থাকে, তাহলে এরকম হাজারো ওয়েস্টার্ন বা লাখ লাখ টাকা ড্রেস পরলেও না এই যে চেহারায় সৌন্দর্য ফুটে ওঠে না। আর কি বললি? আমার হাজবেন্ড হয়তো সর্বোচ্চ কত, আমার হাজবেন্ডে কি আছে বা নাই সেটা যদি তোকে বলি, বিশ্বাস কর তুই হয়তো নিতে পারবি না। আর আমার শ্বশুর ভাই, তাদের কথা আমি বাদই দিলাম। আর একটা কথা বলি, আমার হাজবেন্ড প্লাস হয়ে যায় তখন তাকে অনেক কিছু মেনটেন করে চলতে। আর আমি বাংলাদেশের মেয়ে, আমার একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি বজায় রেখে আমাকে চলতে হয়। আচ্ছা মোনা, তোর মুখটা না এখন লিমিট ক্রস করে ফেলছিস। হ্যাঁ, আমি আসলে চাইনি আমার হাজবেন্ডের পরিচয়টা দিতে, কারণ আমার হাজবেন্ডের পরিচয় যদি তোকে একবার দিয়ে দিই তাহলে হয়তো তোর এই যে পা থেকে না মাটিটা ডিসি। মোনা, সরি, একটু গাড়িটা বের করতে লেট হয়ে গেছে।
কি হয়েছে এখানে? আরে স্যার, নতুন ডিসি স্যার, আমি মারুফ। ভালোই হয়েছে আলিফ তুমি লেট করে আসছো। তুমি যদি আজকে লেট না করে আসতে তাহলে হয়তো একটা মা, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বাট আজকে আমি জানতে পারি আমারই বেস্ট ফ্রেন্ড নাকি আমাকে নিয়ে কলেজে থাকাকালীন অনেক জেলাস করতো। আর এই যে লিজা, ওর রাস্তার মাঝখানে রোদের নিচে দাঁড় করে রেখেছে। শোন, আমার হাজবেন্ড ডিসি হওয়া সত্ত্বেও না আমি কখনো অহংকার দেখাই না, কারণ আমি অহংকার জিনিসটা শিখি নাই, কারণ আমি এটা খুবই কিছু নাই। আছে তো বয়ফ্রেন্ডের টাকা নিয়ে এত মাতামাতি করিস, নিজের পকেটে তোমার 500 টাকাও নাই। আর একটা কথা বলি লিজা, হ্যাঁ, এরপর থেকে না মানুষকে এরকম ভালোবাসার সম্পর্কটা ধরে রাখার চেষ্টা কর। আদারওয়াইজ দেখবি কি জানিস, না পাবি ভালোবাসা, না পাবি টাকা, লাস্ট পর্যন্ত কিছুই পাবি না। এনিওয়ে, তোর সাথে কথা বলার মতো সময় আমার